আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট ইন্ডালজেন্স কেকের ডেকোরেশনের ভিডিও। অন্য সব চকলেট কেকের চেয়ে এই চকলেট কেকের টেস্টটা একদমই ভিন্ন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে ইন্ডালজেন্স কেকের ডেকোরেশনের জন্য 2টা ডিম দিয়ে একটা চকলেট স্পঞ্জ কেক চুলায় বেক করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম ডার্ক চকলেট আর 120 গ্রাম হুইপড ক্রিম দিয়ে মেল্ট করে একটা গানাশ ক্রিম তৈরি করে নিয়েছি। এবার এর উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যেন সরাসরি ক্রিমের উপরে লেগে থাকে। এভাবেই ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব 2 মিনিটের মতো মিডিয়াম স্পিডে। এখন একটা কথা শেয়ার করি, আপনারা যদি হোয়াইট চকলেট দিতে চান কেকে তাহলে 100 গ্রাম ডার্ক চকলেট নেবেন আর 50 গ্রাম হোয়াইট চকলেট নেবেন। 1 পাউন্ডের জন্য 50 গ্রাম যথেষ্ট। আর যদি 4টি লেয়ার করতে চান তাহলে হোয়াইট চকলেট 100 গ্রাম নেবেন। 1 পাউন্ড কেকের জন্য 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম আর 50 গ্রাম হোয়াইট চকলেট, 30 গ্রাম হুইপ ক্রিম। আর যদি 4টি লেয়ার করে কাটতে চান তাহলে 50 গ্রাম হোয়াইট চকলেটের পরিবর্তে 100 গ্রাম হোয়াইট চকলেট নেবেন। এই যে দেখুন ক্রিমের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, বিট করা হয়ে গেছে। এবার আমি বিটারের কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগে রোজ নজেল নিয়েছি, বিট করা ক্রিমটা নিয়ে নিচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক শুকরিয়া। একটা বোর্ডে আমি অল্প একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার নিয়ে নিয়েছি। আমি একটু হুইপড ক্রিম, অল্প চিনি আর অল্প পানি মিক্স করে একটা সিরাপ বানিয়ে নিয়েছিলাম, সেই সিরাপটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য হুইপড ক্রিম ব্যবহার করেছি। ভালোভাবে কেকের লেয়ারে আমি চারিদিক দিয়ে সিরাপটা দিয়ে তৈরি করা গানাশ ক্রিমটা চারপাশ দিয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি। রোজ নজেল এই জন্যই নিয়েছি যেন সব পাশে সমানভাবে দেওয়া যায়। একইভাবে 3টা লেয়ার করে নিয়েছি। ওপরটাতে ক্রিম দেওয়া হয়ে গেলে চারপাশটাতেও ক্রিম দিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে চারপাশের ক্রিমটা সমান করে নিয়ে উপরটাও সমান করে নিচ্ছি। আপনারা চাইলে ওপরে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি যেহেতু বাসায় খাওয়ার জন্য বানাচ্ছি তাই আর চকলেট গানাশ দিইনি। আমি কেকের ওপরে কিছু চকলেট টপার বসিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।